আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বেবি সুইটসের একটি রেসিপি। এই রেসিপিতে আমি A to Z আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা দিয়ে এই মিষ্টিগুলি দিয়ে কিন্তু জর্দার মধ্যে তারপর বিভিন্ন রকমের ডেজার্টের উপরে সাজানোর জন্য খুবই প্রয়োজন। সেই জন্য এই বেবি সুইটটা অনেক ক্ষেত্রে অনেকের একটু শক্ত হয়ে যায়, আবার একটু মাঝখান দিয়ে শক্ত থাকে, উপর দিয়ে নরম হয়ে যায়, এরকম হয়ে থাকে। কিন্তু পুরো রেসিপিটা দেখতে হলে আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর দেখুন মিষ্টিগুলি এতই সফট হয়েছে যে হাতে ধরলে এবং চামিচ দেওয়ার একটু চাপ দেওয়ার আগেই ভেঙে গিয়েছে। আবার দেখতেও সুন্দর লাগছে। সেজন্যই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পুরো রেসিপিটা দেখে থাকুন। আর আমি কিভাবে বানাচ্ছি এবং A to Z আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি শুরুতেই একটি ননস্টিক প্যান বসিয়ে এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, পুরো 1 কাপ উঁচু উঁচু করে চিনিটা দিয়েছি। আর এই চিনিটা বলক আসলে চিনিটা যখন গলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর আমি মিষ্টি বানানোর জন্য রেডি হব। আর এই চিনির শিরাটা আগেই করে রাখলাম যাতে মিষ্টিটা বানানোর পর কিছুক্ষণের মধ্যে আমি মিষ্টিটা দিতে পারি। এখানে আমি একটি বাটির মধ্যে 1/2 কাপ দুধ নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের উঁচু উঁচু করে। তারপরে 1/4 কাপ নিয়েছি ময়দা। তারপর এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এই ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। তারপরে এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি, পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দেওয়াটা আমাদের মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই দরকার, তবে বেকিং সোডা না, পাউডার হলে ভালো। তারপর আমি হাতে ভালো করে মেখে নিব। এই ময়ানটা মাখার উপরে অনেকটা নির্ভর করে মিষ্টি সফট হওয়ার নির্ভরতা। আর এই মাখানোটা খুবই ভালো করে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে এবং হাতে মুঠোর মধ্যে যাতে ময়দাটা আর দুধটা যাতে একসাথে হাতের মুঠোতে চলে আসে এরকম করে মেখে নিতে হবে। তারপরে আমি এখানে জাল করা দুধ দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এই ঠান্ডা দুধ দিয়ে আমি মেখে নিব। এই আস্তে আস্তে দুধ দিয়ে মেখে নেওয়ার পরে একটা সফট একটা ডো তৈরি করতে হবে, যাতে মিষ্টি একদম নরম একটা ডো তৈরি করতে হবে। সফটের থেকেও বেশি নরম করতে হবে। নরম করলে মিষ্টি বানানোর ক্ষেত্রে ক্র্যাক পড়বে না। তারপর আমি এখন ছোট ছোট করে গোল গোল শেপ করে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট করে বলের মতো করে বানিয়ে নিব। এখানে অনেকগুলি মিষ্টি হয়েছে। এই 1/2 কাপ দুধ আর 1/4 কাপ ময়দা দিয়ে অনেকগুলি মিষ্টি কিন্তু হয়ে যায়। আপনারা জর্দার ক্ষেত্রে 1 কেজি জর্দা বানালে এই 1/2 কাপ দুধ দিয়ে এই মিষ্টিগুলি যদি বানিয়ে নেন তাহলে আপনার জর্দা মনে হবে যেন বাবুর্চির হাতের থেকেও বেশি টেস্টি হয়ে যায় এবং দেখতে এত সুন্দর লাগে, মানে এটা আর বলার ভাষা রাখে না। আর সেই জন্যই আমি এই মিষ্টিটা বানানো অনেক ক্ষেত্রে আমি মিষ্টি অনেক সময় ডেজার্টের মধ্যেও আমি এই মিষ্টিটা দিয়ে থাকি। দুধ দিয়ে যে ডেজার্ট তৈরি করি অনেক সময় ওই ডেজার্টের মধ্যেও এই মিষ্টিটা দিয়ে আমি ডেকোরেশন করার চিন্তা করি এবং ডেজার্টের মাঝখানে মিষ্টিটা থাকলে অনেক মজার সাথে ডেজার্টটাকে পরিবেশন করা যায় এবং খেয়েও অনেকটা অন্যরকম একটা টেস্ট ফিল করা যায়। সেজন্য আমি এভাবে এই মিষ্টিটা বানিয়ে ঘরের মধ্যে অনেক সময় ডেজার্ট বানানোর চিন্তা করি। যে কোনো ডেজার্টের মধ্যে আমি এই মিষ্টিটা ব্যবহার করে থাকি। আর এই মিষ্টিটা বানানো আমার জন্য একদম সহজ এবং একদম সহজ উপায়ে বানানো যায়। মিষ্টি বানানোর শেষ হওয়ার পরে আমি এখানে মিষ্টিটা একটু ঠান্ডা করতে দিয়েছি। তারপর আমি এখানে
তেল দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে। তেলটা আমি হাত দিয়ে দেখেছি কেমন গরম। এই হালকা একদম উষ্ণ গরমের মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে খুব তাড়াহুড়া, আসলে খুবই স্লোলি এই মিষ্টিটা বানাতে হয়। তেলের মধ্যে দেওয়ার পর আস্তে 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 যখন উপরে ভেসে উঠবে তখন একদম নাড়ার মধ্যেই থাকতে হবে, না হয় একদিক দিয়ে কালো হয়ে যাবে, আরেক দিক দিয়ে সাদা থাকবে। সবগুলি মিষ্টি যাতে একই রকম কালার হয়ে থাকে, যেই যখন নামাবেন আপনি এক একটা এক এক কালারের নামাতে পারবেন, কিন্তু একদমই নাড়ার মধ্যে থাকতে হবে। এই নাড়াটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে। আর মিষ্টির সৌন্দর্য রক্ষা করার ক্ষেত্রে এইভাবে নাড়িয়ে থাকতে হবে। আর আমি সাদা মিষ্টি কয়েকটা উঠিয়ে নিয়েছি, যাতে আমি বেবি সুইট বিভিন্ন কালারের হয়ে থাকে, সেজন্য আমি প্রথমে কয়েকটা সাদা মিষ্টি উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করার পরে। তারপর আমি এখানে একটু লালচে অরেঞ্জ কালার হয়ে যায় যে কয়েকটা, তারপর আমি এই অরেঞ্জ কালারের মতন কয়েকটা উঠিয়ে নিয়েছি। তারপর আমি আবার একটু ব্ল্যাক ধরনের হয়ে যাওয়ার পর কিছুটা কয়েকটা রেখেছিলাম ব্ল্যাক কালার হয়ে যাওয়ার জন্য, সেই জন্য, কারণ 3টা কালার মিষ্টি আমার এখানে, 3টা কালারের মিষ্টি করতে গেলে 3 রকমের করে নামাতে হবে। সেজন্য কিছু কিছু মিষ্টি আছে এভাবে নামিয়ে আমার ডেকোরেশনের জন্য সুন্দর লাগবে, সেই জন্য আমি একটু এক একটা মিষ্টি একটু বেশি কালার করে নামিয়েছি। এই কালারটাই সুন্দর হয়ে যায় পরে। তারপর আমি আবার গরম চিনির সুগার সিরাপটা আবার চুলায় বসিয়ে বলক আনার পরে আমি মিষ্টিটাও একটু ঠান্ডা হয়ে আসছে, একদম হাতে ধরলে মনে হবে যেন মিষ্টিটা হালকা একটু গরম আছে ভাব, এইরকম সময় আমি মিষ্টিটা দিয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা আমি এখানে 5 মিনিট আমি আর করব না, ঢাকনাটা খুলব না। 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা সহ যে আঁচে আমি রেখেছিলাম ওই আঁচে জাল হতে থাকবে। তারপর আমি আস্তে আস্তে করে 5-7 মিনিট চলে যাওয়ার পরে একবার একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। আর ওই চুলার তাপে তাপে মিষ্টিটার সবগুলি মিষ্টি সুন্দরভাবে একদম নরম নরম হয়ে যাওয়ার পর আমি ভাবলাম সার্ভিং ডিশে এখন একটু নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা যে এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে। আমি প্রথমেই দেখিয়েছি যে মিষ্টিটা খুবই সফট হয়েছে। আর এই মিষ্টি দিয়ে যে কোনো ডেজার্ট আপনি একদম ডাবল, ডেকোরেশনটা ডাবল হয়ে যাবে। এত সুন্দর ডেকোরেশন হয় এই মিষ্টিগুলি দিয়ে যদি ডেজার্ট আইটেমের মধ্যে দেওয়া হয়। আর আমি এই মিষ্টিটা আমার কেমন হয়েছে, বেবি সুইটসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।